ওয়ালাইকুম আসসালাম। এই মুরব্বী এই দাঁড়ান। এই মুরব্বী আপনারা কি আমি সালাম দিয়েছি? না তাহলে আপনি ওয়ালাইকুম আসসালাম দিলেন কি জন্য? বাপু, তোরে আমি স্মরণ করাই দিলাম। আমি যদি সালাম না দিই আপনি কি জোর করে সালাম নেবেন আমার কাছ থেকে? এবার তুই ছোট মানুষ হয়ে সালাম নাই দিতে পারিস, কিন্তু আমি তো একটা মুরব্বী মানুষ। আমি ওয়ালাইকুম আসসালাম দিয়ে তোর উপরে শান্তি কামনা করতেই পারি, কেননা আমি আমার দায়িত্বটা আমার দিক থেকে পালন করেছি। ঠিক আছে? ভালো জ্বালায় পারেন তো, মুরব্বী না হলে এখনই। তুমি তুমি রোকছো কেন? হ্যাঁ, তুমি রোকছো কেন? তোমার মা বাবাকে তোমার ভালো শিক্ষা দিইনি? মুরব্বী দেখলে একটু সালাম কালাম দিতে চাই, তোমার কোনো শিক্ষা দিইনি? হ্যাঁ, মুরব্বীদের উপরে চাচায় কেউ না, আমার বাবা এরকম শিক্ষা দিইনি। কেন ইসলামে কি বলা রয়েছে যে ছোটরাই বড়দের আগে সালাম দেবে? হ্যাঁ, ইসলামে তো এরকম কথা বলিনি যে যারাই আগে দেখা হবে সেই আগে সালাম দেবে। না, তোমার কথা আমি নিশ্চয়, কিন্তু তারপরেও আমি একজন মুরব্বী মানুষ, এলাকার একটা গণ্যমান্য ব্যক্তি, তোমার হাজার হলো একটা সালাম দেওয়া আমার উচিত ছিল। মিজাজটা তো এবারটাই খারাপ হয়ে যাচ্ছে আমার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলো, তুমি আমার সালাম দিলে কি জানলে? আপনি মুরব্বী মানুষ, গ্রামের একটা গণ্যমান্য মানুষ, তো আপনার সালাম না দিলে হয়? আর তাছাড়া সালাম দেওয়া তো সুন্নত, আগে দিতে পারলেই তো সুন্নত আদায় হয়ে যাচ্ছে। শোনা, ও আমার, তুমি আমার সালাম দিলে না, ওর কপালে জুতো বাড়ি মারলে তুমি। ঠিক আছে? ওর শিক্ষা হওয়া উচিত। এই পর্যন্ত ছেলে শেখ, এর কাছ থেকে শেখ, ছোট মানুষের কাছ থেকে একটু শেখ। যাই হোক চাচা, আমার ভুল হয়ে গেছে। এখন থেকে মুরব্বী হোক, ছেলেপিলে হোক, বাচ্চা হোক, যাই হোক, যারই সাথে আগে দেখা হবে আমি সালাম দেবো, সমস্যা নেই। ঠিক আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।